وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. জার্মান থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কবর জিয়ারতের সময় কবরস্থানে গিয়ে সেখানে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি এই বলে দোয়া করা সঠিক হবে কিনা, যদি তা সঠিক না হয় তাহলে সঠিক দোয়া কি, দলিল ও প্রমাণ সহকারে জানালে খুবই উপকৃত হব। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, এই যে কবর জিয়ারত, এটা ইসলামের প্রথম দিকে প্রথম নিষেধ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন, কারণ তাতে ক্ষতির চেয়ে উপকার বেশি আছে। এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে আমরা কবর জিয়ারত করব, এবং কবর জিয়ারত করলে আমাদের উপকার হবে যে মৃত্যুকে স্মরণ আসবে, বেশি বেশি আখিরাতের চিন্তা হবে, পরকালের চিন্তা হবে। সে অনুযায়ী আমরা সকলে প্রস্তুত হতে পারব। সেই পরকালে চিরস্থায়ী জীবনে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এবং সেখানে হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম ফল পরিণাম আছে, জান্নাত জাহান্নাম। তো এজন্য আমরা সে সমস্ত জিনিস আমাদের স্মরণে থাকবে, তাই কবর জিয়ারতের অনুমতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং সেই কবর জিয়ারতের সময় আমরা সর্বপ্রথম যে কাজ করব তা হচ্ছে দোয়া পাঠ করব, কেননা সেখানে কোনো কোরআনের আয়াত নয়, বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সময় দোয়া পড়ার কথাই আদেশ দিয়েছেন। দেখুন সহিহ মুসলিম হাদিস নাম্বার 974। এবং যদি কবর জিয়ারতের সময় কেউ দোয়া পড়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি এই বলে, তাহলে তা সঠিক হবে না, ভুল হবে। কেননা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে যে হাদিসটি বর্ণিত আছে, যে হাদিসে উল্লেখ আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি, তো এই হাদিসটি জাইফ। এই হাদিসটি উল্লেখ আছে সুনানুত তিরমিজি, জামে তিরমিজি হাদিস নাম্বার 1053। তো এই 1053 নম্বর হাদিস তিরমিজি শরীফের। তো এই হাদিসটি জাইফ হাদিস, তাই এই দোয়াটি কবর জিয়ারতের সময় পাঠ করা শুদ্ধ নয়। তাহলে কবর জিয়ারতের সময় যে দোয়া আমাদের পাঠ করতে হবে, সঠিক দোয়া, তা হচ্ছে এই। দেখুন, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়াটি উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2257, 2257 নম্বর হাদিস সহিহ মুসলিমের। তো এই দোয়াটি হচ্ছে শুদ্ধ। এই দোয়াটি আমরা কবর জিয়ারতের সময় পাঠ করব, এবং এটি সহিহ মুসলিমের আরো রেফারেন্স রয়েছে। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড 671। তো আসুন আমরা কবর জিয়ারতের সময় এই সঠিক দোয়াটি পাঠ করব। এবং মনে রাখবেন, কবর জিয়ারত করতে যে আমরা কিন্তু মৃত্যু ব্যক্তির কাছ থেকে কোনো জিনিস চাইতে পারবো না, সেটা শিরক হয়ে যাবে। মৃত্যু ব্যক্তি কোনো জিনিস দেওয়ার শক্তি রাখে না। এমনকি তা সেই কবরের ওপরে মৃত্যু ব্যক্তি শুয়ে আছে কবরের ভিতরে, তো কবরের ওপরে যদি কোনো পশু পা দিয়ে দেয়, যেমন গরু ছাগল ইত্যাদি, তাহলে সেই পাটাও সরাতে পারে না মৃত্যু ব্যক্তি। তাহলে সেই মৃত্যু ব্যক্তির কাছ থেকে আমরা যদি চাই, তাহলে যে নিজের হেফাজত করতে পারে না, সে আমাদের সহযোগিতা কিভাবে করবে? এটা একটা সাধারণ বিবেক বলে আমাদের আছে, আমরা তা সাধারণ জ্ঞানেই বুঝতে পারি। তাই আমাদের অবশ্যই তার খেয়াল রাখতে হবে। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। জাযাকুমুল্লাহু খায়রান।